এইলেন শ্বশুর আব্বা আপনার পাগল মেয়ে। আমি আর আপনার এই পাগল মেয়ের সঙ্গে সংসার করতে পারবো না। বউয়ের কাপড় কাচতে পারবি না তো বিয়ে করেছিলি কেন? আরে শালা আসলে রান্না করলে মাংসের ভেতরে ঝাল মশলা তো কিছুই ঢোকে না, তাই আমি জ্যান্ত মুরগিকে ঝাল মশলা খাওয়াচ্ছিলাম। ভুল করে আবার মুখে মুখে তর্ক করছিস এই দলে। আজ তোকে আমি মেরেই ফেলবো। এত ডাক্তার দেখালাম, এত ওষুধ খাওয়ালাম, তাও তোর মাথা ঠিক হইলো না? তোর পাগলামি আজ আমি মেরেই সোজা করে দিব। ওগো আমাকে মারো না, আমাকে ছেড়ে দাও। আমি কি করেছি যে আমাকে তুমি এভাবে ধরে ধরে মারছো? ভুল করে আবার মুখে মুখে তর্ক করছিস এই দলে। আরে আরে সাহেব, তুই এসব কি করছিস? তুই বৌমাকে ধরে মারছিস কেনে? আমি কি আর সাত করে মারছি? জানো তোমার বৌমা কি করেছে? কি করেছে? মাঠে যাওয়ার আগে আমি তোমার বৌমাকে বলি কেন ধানগুলা সিদ্ধ করে রোদে শুকাতে দিতে, আর তোমার বৌমা ভাত করার লেগে গরম জলে ধান দিয়ে দিয়েছে। তাহলে এখন তুমি বলো, ওকে মারবো না তো কি করবো? বৌমা তুমি এই কাজ কেন করেছো? আব্বা আমি কি করব? আমি ভাবলাম ধান ভেঙে চাল হয় আর চাল ফুটে ভাত হয়, তাই আমি ধানটা গরম পানিতে দিলাম যাতে একেবারে ভাত হয়ে যায়। ফালতু ফালতু ধান সিদ্ধ করে রোদে শুকাতে দেওয়ার কি দরকার? তোর মাথায় বুদ্ধি নাই তো বুদ্ধি খাটাতে গেছিস কেন তাই বল। আজ তোকে আমি এই ধানের সাথে সিদ্ধ করে দিব। আরে থাম থাম, তুই তো জানিস বৌমার মাথায় একটু সমস্যা আছে, ওকে একটু বুঝি পারি নিতে হবে। আর কত বুঝাবো বলো দিনে আব্বা? এই শালার পাগলকে বুঝাতে বুঝাতে আমি পাগল হয়ে যাচ্ছি। দেখ বাপ, বৌমার উপরে রাগ করিসনি। বৌমার যদি অতই বুদ্ধি থাকতো তাহলে কি বেচারা এরকম করে মার খেত? যাও বৌমা, তুমি রান্না করি লাও। আর সাহেব, তুই বৌমাকে কারণে অকারণে মারিসনি। আব্বা তোমার এই বৌমাকে ভালো করে বুঝে দাও, এর পরের বার যদি এরকম ভুলভাল কাজ করে তাহলে আমি ওকে জানে বাঁচিয়ে রাখবো না। কাঁদিসনি মা, তুই তো জানিস সাহেবের রাগটা একটু বেশি, কিন্তু তোর মতন মনটা অনেক ভালো। তুই কোনো চিন্তা করিসনি, সব ঠিক হয়ে যাবে। লে তুই রান্নাটা করিলে, আমি গা ধুয়ে আসি। এই লাউরিয়া, বাজার থেকে এই বড় রুই মাছটা নিয়ে আসলাম। আজ দুপুরে আমার বন্ধু খেতে আসবে, ভালো করে রান্না করবা। আর শুনো, আজ জানে কোনো গন্ডগোল না হয়, নাহলে কিন্তু তোমার খবর আছে। अच्छा ठीक है। না না, আজ আর কোনো গন্ডগোল হবে না, তুমি চিন্তা না করে কাজে যাও। আজ এমন রান্না করব তোমার বন্ধুরা খেয়ে আঙুল চাটবে। ঠিক আছে। মাছটা তো বিদেশি, বরফে করে কোথা থেকে এসছে কে জানে। আর শুনেছি বিদেশি মাছে নাকি ভাইরাস থাকে, তাহলে ভাইরাস আমি কি করে ধোবো? আর যদি ভালো করে না ধুই তাহলে এই মাছ খেয়ে তো শরীর খারাপ করবে। হ্যাঁ, বুদ্ধি পেয়ে গিয়েছি। আরে শালা এখনো মাছটা থেকে গন্ধ বেরাচ্ছে, আর একটু ভালো করে ধুই। আরে শালা এইবার মাছটা থেকে আর কোনো বাজে গন্ধ বেরাচ্ছে না, একবারে সাবানের গন্ধ বেরাচ্ছে। সাহেব ভাই, মাছের ঝোলটা কেমন একটা লাগছে না? তুমি একটু খেয়ে দেখো দেনি। দাঁড়াও দেখছি। ছি ছি, এত সাবানের গন্ধ! কি ব্যাপার রিয়া, মাছের ঝোল থেকে সাবানের গন্ধ বেরাচ্ছে কেন? তুমি কি করে মাছের ঝোল রান্না করেছো? কি করে আবার রান্না করব? রোজ যেভাবে রান্না করি। আসলে তুমি বিদেশি মাছ এনে দিয়েছিলা, আর বিদেশি মাছে তো অনেক গন্ধ করে, তাই আমি সাবান দিয়ে ভালো করে ধুইছি। তাই মনে হয় একটু সাবানের গন্ধ বেরাচ্ছে। কি, তুই সাবান দিয়ে মাছ ধুইছিস? মুশারফ ভাই, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি অন্য আরেকদিন এসে আমার বাড়িতে খেয়ে যাও। না না ভাই, কোনো অসুবিধা নাই, আমি না হয় আরেকদিন আসবো। আসলে ভাবে বুঝতে পারেনি, তাই হয়তো ওরকম করে ফেলেছে। ঠিক আছে, তুমি থাকো, আমি আসছি। তুই
তুই একটা দিনও গন্ডগোল না করে থাকতে পারিস নি? তোকে আমি যেই কাজটা দিই সেই কাজটাতে কোনো না কোনো গন্ডগোল পাকি বসে থাকিস। আজ তোর একদিন কি আমার একদিন। ওগো তুমি আমাকে মারো না, আমি তো তোমার ভালোর জন্য মাছটা ধুয়েছি না, যাতে মাছটা খেয়ে তোমার শরীর খারাপ না করে। ও তুই আমার ভালোর লেগে করেছিলি না, এই লে তার পুরস্কার। এই লাউরিয়া, এই মুরগিটা ধরো। অনেকদিন ধরে গোস্ত দিয়ে ভাত খাওয়াইনি। তুমি মশলাপাতিগুলা বাটো গা, আমি বাথরুম থেকে এসে মুরগিটা জবাই করে দিছি। ঠিক আছে। মাংস রান্না করলে তো মাংসের ভিতরে একদমই ঝাল মশলা ঢুকে না। হ্যাঁ, এক কাজ করি, মুরগিটা জ্যান্ত থাকতে থাকতেই মুরগিটাকে মশলাপাতি খাইয়ে দিই, তাহলে মাংসের ভিতরে ঝাল মশলা সব ঢুকে যাবে। হাই হাই রিয়া, মুরগিটা মরল কি করি? আমি কি করে বলবো, আমি তো যা করার ভালো লেগে করেছি। কি ভালোর লেগে করেছিস? কি আবার করব, আসলে রান্না করলে মাংসের ভেতরে ঝাল মশলা তো কিছুই ঢোকে না, তাই আমি জ্যান্ত মুরগিকে ঝাল মশলা খাওয়াছিলাম। কিন্তু বুঝতে পারিনি মুরগি হার্ট স্ট্রোক করে মরে যাবে। বুঝতে পারিসনি না? দাঁড়া, আমি তোকে বুঝাচ্ছি। না, তোকে মেরেও কোনো কাজ হবে না। তোকে আমি আজই তালাক দিয়ে তোর বাপের বাড়ি রেখে আসবো, আর অন্য একটা বি করবো, কিন্তু তোর সাথে সংসার করবো না। ওগো তুমি আমার সাথে এরকম করো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসা না ছাই, তোর মতো পাগল বউ খেলিয়ে আর আমি সংসার করতে পারবো না। তুই চল তো। এইলেন শ্বশুর আব্বা আপনার পাগল মেয়ে। আমি আর আপনার এই পাগল মেয়ের সঙ্গে সংসার করতে পারবো না। এ তুমি কি বলছো বাপ? আমার মেয়েকে আমার কাছে রাখবা মানে? ও তো এখন তোমার বউ। ও আমার কেউ না, ওর মতো মেয়ের সঙ্গে সংসার করার থেকেই বিষ অনেক ভালো। কিন্তু বাপ, এখন যদি আমি আমার মেয়েকে বাড়িতে রাখি তাহলে পাড়ার লোকে কি বলবে? যা ইচ্ছা তাই বলুক, তাতে আমার কি? সাহেব তুমি আমাকে ছেড়ে যেও না, আমি কথা দিচ্ছি আমি এরকম ভুল আর কখনো করব না। তোর রোজগার নাটক বন্ধ কর, আমি আর তোর সঙ্গে সংসার করতে পারবো না। আজই আমি একটা নতুন বি করবো, এটাই আমার ফাইনাল ডিসিশন। দেখো বাপ, আমি মানছি আমার মেয়ের একটু বুদ্ধি শর্ট, কিন্তু মনের দিক থেকে ও অনেক ভালো। ভালো তো রাখেন আপনার মেয়েকে আপনার বাড়িতে, আমি চললাম। প্রিয় রে, প্রিয় রে, কি ব্যাপার সাহেব, তুই এটা কি করেছিস? আব্বা তুমি অন্ধ নাকি? দেখতে পাচ্ছ না আমি রুমিতাকে বি করেছি। বি করেছিস মানে? আমার বৌমা কোথায়? তোমার ওই পাগল বৌমাকে আমি সারা জীবনের মতো ওর বাপের বাড়ি রেখে এসেছি। ওর সাথে আমি আর সংসার করবো না। আজ থেকে এটাই তোমার নতুন বৌমা। তুই কি বলছিস বাপ? তুই এই কাজ করতে পারলি? মেয়েটার একটু বুদ্ধি কম হতে পারে, কিন্তু ও মনের দিক থেকে তো ভালো। আর তুই ওকে ছেড়ে একটা অন্য মেয়েকে বিয়ে করতে পারলি? দেখো আব্বা, তুমি আমাকে জ্ঞান দিতে এসো না। তোমার যদি এই বাড়িতে থাকতে ভালো না লাগে, তাহলে তুমিও তোমার বৌমার মতো এই বাড়ি থেকে বেরিয়ে চলে যাও। বাপ, তুই আমাকে এত বড় কথাটা বলতে পারলি? তুই দেখিস তোর এই অহংকার একদিন তোকে শেষ করে দেবে, কিন্তু সেই দিন তোর সামনে আর কোনো রাস্তা খোলা থাকবে না। হয়েছে হয়েছে, আমার জীবন আমি কি করব না করবো আমি দেখে নিব। চলো তো সাহেব, ঘরে চলো, আমার খুব গরম লাগছে। হ্যাঁ রমিতা, চলো। এই লাও, তাড়াতাড়ি কাপড়গুলো কেচে ফেলো গা। কি তুমি থাকতে আমি কাপড় কাচবো? আমি জীবনেও কাপড় কাচেনি, আমি ওসব কাপড় টাপড় কাচতে পারবো না। কি বললি তুই? পারবি না নাকি? আবার জিজ্ঞাসা করছো কেন? শুনতে পারা না নাকি আমি পারবো না? এই বউয়ের কাপড় কাচতে পারবি না তো বিয়ে করেছিলি কেন? রুমিতা মারো না, আমি এক্ষুনি তোমার কাপড় কাচতে যাচ্ছি। আমি তোমার সব কাপড় কেচে দিব। এই না হলে আমার স্বামী। যাও তাড়াতাড়ি কাপড়গুলো কেচে ফেলো গা, যাও। ফেলো। আর শোনো, কাপড়গুলো কাঁচা হয়ে গেলে ঘরে এটো থালা বাসন আছে, ওগুলো করে নিয়ে এসে মেজে ফেলবা।
কি এতগুলা কাপড় কাচবো আবার বাসনও মাজবো? হ্যাঁ, তুমি মাজবা না তো কি আমি মাজবো নাকি? এখন কানের গোড়ায় বেশি ঘ্যান ঘ্যান না করে তাড়াতাড়ি হাত চালাও। ঠিক আছে। শালা আমি এই কি মেয়ে বিকইলে আসলাম রে। সারাদিন আমাকে দিয়ে খাটাইছে। রিয়ার বুদ্ধি শর্ট হলেও রিয়া আমাকে বাড়ির একটা কাজও করতে দিত না। আমাকে কত ভালোবাসতো। আর এখন এই জল্লাদ বউ সারাদিন আমার গলায় পাতুরি দাঁড়িয়ে থাকে। কি হলো, ঘরটা তাড়াতাড়ি মোছো। হ্যাঁ হ্যাঁ। কি গো, আমি ঘর মুছছি তুমি দেখতে পাচ্ছ না? নোংরা জুতো পরে চলে আসলা, আবার যে আমাকে মুছতে হবে। মুছতে হবে মুছবা, আমার যখন ইচ্ছা আমি যাব, আমার যখন ইচ্ছা আসবো। তোমার কোনো প্রবলেম? না না, আমার কোনো প্রবলেম নাই। কি ব্যাপার রুমিতা, তোমাকে আমি বাজার থেকে এনে দিলাম আলু পটল বেগুন হল, আর তুমি শুধু রান্না করেছো ভাতের সাথে ডাটার ঝোল। ইয়া দিয়ে ভাত খাওয়া যায়? খাওয়া যায় না তো নিজে রান্না করে খাও গা। আমি তোমার লেগে হাত পুড়িয়ে 10 রকমের রান্না করতে পারবো না। মুখ বুঝি ওই খাও। কি রান্না হয়েছে? ইয়া তরকারিতে কোনো স্বাদ নাই, ফাদ নাই। কি তুমি আমার রান্না করা তরকারি তুমি থুতু করে ফেলে দিলা? যাও, তোমাকে খেতেই হবে না। সাহেব বাপ, তোকে একটা কথা বলবো। হ্যাঁ আব্বা বলো। জানিস বাপ, সোনার মূল্য জহরির কাছে, আর তুই তো কাচের টুকরোকে হীরা ভেবে ঘরে নিয়ে চলে এসেছিস, আর আসল সোনাকে ছুঁড়ে ফেলে দিয়েছিস। আব্বা আমাকে তুমি ক্ষমা করে দাও। তুমি ঠিক বলেছিলা, অহংকার আমাকে একদিন শেষ করে দিবে। আর আজ দেখো সেটাই হয়েছে। এই নতুন বউ তো বউ না, সাক্ষাৎ জল্লাদ। আমাকে সারাদিন চাকরের মতো খাটিয়েছে, আর কিছু বলতে গেলেই আমাকে ধরে ধরে মারছে। আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না আব্বা। আমি তোকে কতবার করে সাবধান করেছিলাম বাপ, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিসনি। জানিস বাপ, সুন্দর চেহারালি এই দুনিয়ায় কিছু হয় না, মনে যদি বিষ ভরা থাকে। আমার রিয়ামার মাথায় বুদ্ধি শর্ট ছিল ঠিকই, কিন্তু ওর মনটা অনেক ভালো ছিল। বাপ, সবকিছু শেষ হওয়ার আগে তুই রিয়ামাকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আয়। আব্বা আমি অনেক বড় ভুল করে ফেলেছি, কিন্তু আমার এখন চোখ খুলে গেছে। আমি রিয়াকে আজকেই ফিরিয়ে আসবো। যা বাপ, তুই তাই কর, বাকি সব আমি সামলে নেব। রিয়া, রিয়া। কি ব্যাপার, তুমি এখানে? হ্যাঁ রিয়া, আমি তোমাকে নিতে এসেছি। নিতে এসেছো মানে? তুমি তো আমাকে ছেড়ে দিয়েছো। নতুন বউ নিয়ে তো বেশ ভালোই আছো। না রিয়া, আমি ভালো নাই। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার সঙ্গে বাড়ি ফিরে চলো। কিন্তু সাহেব, আমার তো বুদ্ধি শর্ট। আমি বাড়ি ফিরে গেলে তুমি আমাকে নিয়ে কি করে সংসার করবে? তোমার বুদ্ধি শর্ট হোক আর যাই হোক, তুমি আমার বউ। তোমাকে ছাড়া আর আমি একটু থাকতে পারছি না। তুমি আর না করো না, আমার সাথে বাড়ি ফিরে চলো। আরে আরে, কি করছো পাগলা? আমি তো তোমার সাথে যাওয়ার জন্য সব সময় রাজি, কিন্তু একটা কথা জানো সাহেব, যখন তুমি আমাকে তাড়িয়ে দিয়েছিলা তখন আমি খুব কষ্ট পেয়েছিলাম, আর আমার খুব রাগও হয়েছিল। আর এখন যখন তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, আমি তোমার সঙ্গে যাওয়ার জন্য রাজি। আব্বা আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আর কোনোদিন রিয়াকে ছেড়ে যাব না। আমি রিয়াকে নিতে এসেছি, আপনি যদি অনুমতি দেন আমি রিয়াকে নিয়ে যাব। এতে আবার আমার অনুমতি দেওয়ার কি আছে? তোমার বউ, তুমি যখন খুশি নিয়ে যাও। ঠিক আছে আব্বা, তাহলে আমরা আসছি। আব্বা তাহলে তুমিও বেড়াতে যেও। ঠিক আছে মা, সাবধানে যাস আর ভালোভাবে থাকিস। ঠিক আছে আব্বা।